সকালবেলা নাস্তায় চটপটি খাচ্ছি। কি ভাবলেন? না, সাত সকালবেলা নাস্তায় চটপটি খাচ্ছি না, এটা আগের দিনে চটপটি ছিল, ওভেনে জাস্ট একটু গরম করে খেয়ে নিলাম। জিনিসটা ফেলে দেয়া ঠিক হবে না এবং আমি চটপটি অনেক বেশি পছন্দ করি। তো দিনের শুরুতে কাজটা হচ্ছে আগে চুলা পরিষ্কার করতে হবে। নতুন চুলা, কিন্তু রান্নার পরেই তো দেখা যায় ভাতের মাড় বা কোনো মশলা ছিটা লাগে, প্রতিদিনই ক্লিন করতে হয়। আর আমার বাচ্চা আবার একটু চিংড়ি দিয়ে কাঁচকলা রান্না করে দিব। ও আবার কাঁচকলার তরকারিটা আগে একদিন রান্না করে দিয়েছিলাম, খুব পছন্দ করেছে, এর জন্য সামান্য পরিমাণে কাঁচকলার তরকারি ওর জন্য রান্না করে দিব। কাঁচকলা দিয়ে চিংড়ি দিলে যাতে একটু ঘ্রাণ হয় আর কি, জাস্ট এইটাই। এবং ওর জন্য আলাদা মাছ তো রান্না করবই। তো যেটা বলতেছিলাম, চটপটি আমার সবসময়ের ফেভারিট একটা খাবার, বেশি বেশি ঝাল এবং টক দিয়ে। আপনাদের চটপটি কেমন লাগে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এদিকে আমার হাজব্যান্ড আবার বাইরে গেলে সামনে যা ফল ভাজা পোড়া যা পাবে তাই নিয়ে আসবে, যেমন আনারস আর পেয়ারা এবং বাতাবি লেবু আমাদের বাসায় সপ্তাহে মিনিমাম 2বার থেকে 3বার কেনাই হয়। আজকে আমি বলতেছিলাম আমার জন্য বেশি একটা আইটেম রান্না করব না, তো যেখান থেকে সামোচা সিঙ্গারা কেনে সেই দোকানে ডালও পাওয়া যায়, টক ডাল তারা বিক্রি করে। এটা অনেক খুলনার একটা জনপ্রিয় হোটেল, রাহমানিয়া হোটেলের ডাল, খুবই মজাদার। আমরা দিয়েও রান্না করে, আমের সময় আম, তারপর টমেটোর সময় টমেটো, খুব মজা লাগে। এদিকে আমার ছোটো মেয়ে আবার রাস্তার লোকজন দেখতেছে, কুকুর দেখতেছে, ও কুকুর খুব পছন্দ করে। তো যাই হোক, ও জানালা দিয়ে মাঝে মাঝে কুকুরকে ডাকে, তারপরে রিক্সা ডাকে, অটো ডাকে, ও জানলা দিয়ে সব কিছু ডাকে। তো সকালের খাবার শেষ হতে না পারলেও আমার হাজব্যান্ডের আবার সন্ধ্যায় কী নাস্তা হবে সেগুলো আবার চলে আসে। আবার সে চটপটি আনলো, সে খাবে গরম গরম চটপটি। আর হচ্ছে এই যে কেক দেখা যাচ্ছে, এই কেকটা নতুন দেখলাম, আমার হাজব্যান্ডের চোখে পড়লো, নিয়ে আসলো মেয়ের জন্য। আর এই টোস্ট, তারপরে লিকুইড দুধ, সে কফি খায় প্রতিদিন রাতে, সকালে খায় দুধ চা, রাতে কফি। তো এই কারণে আর কি টুকিটাকি শপিং করে সে নিয়ে আসলো। এর মধ্যে আমার চুলায় তো রান্না বসিয়ে দিলাম। তারপরে আমি বলতেছিলাম বাসি একটু মাংস আছে, ওইটা দিয়ে আজকে চালিয়ে নেবো। আর বাচ্চা যেহেতু কাঁচকলার তরকারি খাবে, তো আজকে বেশি একটা রান্নার প্যারা নিলাম না। তার কারণ হচ্ছে আমার হোটেল থেকে গোশের পাশাপাশি একটু ডাল চলে আসছে, আর কি রান্না করব। তারপরে সস তো আমাদের ঘরে সবসময় থাকেই, বিভিন্ন কিছু খেতে তো সস কিনাই লাগে, শেষ হতে পারে না, আবার চলে আসে। তো আপনাদের মানে আমার ভিডিওটা আমি সবসময় একই কথা বলি, যাদের ভালো লাগবে না কাইন্ডলি স্কিপ করবেন, আর যারা ভালো লাগবে তারা কাইন্ডলি শেয়ার করে দিবেন। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াতে চাই না, ব্লগটা আর বড় করতে চাই না, কারণ আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।